ওয়েদার ফোরকাস্ট না জেনেই আমরা রওনা হলাম বান্দরবনের থানচি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। 4 জন 2টা বাইক, পুরো রাস্তা দেখা হলো না একটাও টুরিস্ট। শুরু হয় আমাদের ও প্রকৃতির মধ্যে চ্যালেঞ্জ। পাহাড় ধস, ভাঙা রাস্তা, নুড়ি ও কাদায় ভিজা পিচ্ছিল খাড়া রাস্তা। তো চলুন রোমাঞ্চকর মুহূর্তগুলো দেখে আসা যাক এই ভিডিওতে। আমরা চলে আসছি নীলগিরিতে, আর এটা খুবই টাফেস্ট রোড। জাস্ট লুক এট ইট। এখানে মাত্রই মনে হয় একটু পাহাড় ধস হয়েছে, মানে এই বৃষ্টির মধ্যে এইটাই প্রবলেম। আর দ্বিতীয় কথা হলো আয়রন রোডের ফ্রিকশন নিয়ে একটু প্রবলেমে আছে, কারণ এই যে অনেক পরিমাণ নুড়ি পাথর, বৃষ্টি এর উপর, তারপর মাঝে মধ্যে একটু কাদা চলে আসে, মানে সম্পূর্ণ টাফেস্ট রোড বানিয়ে ফেলছে আজকে রোডটা, মানে খুবই অ্যাডভেঞ্চারাস, অনেক ডেঞ্জারাস। জাস্ট লুক এট ইট। এইভাবে আমাদের নামতে হবে। ও শিট ম্যান। তো এর মাঝখানে আমার ফ্রেন্ড কিছু কথা বলছে, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন? আপনাদের সবাইকে ওয়েলকাম লিওন লাইফ চ্যানেলটিতে। আমরা চলে আসছি বান্দরবনে। আসলে পাহাড়ের যে অ্যাকুরেট ফিল, ওটা কিন্তু বৃষ্টিতে পাওয়া যায়। বয়স থাকতে থাকতে আপনারা ঘুরে নেন, পরে যখন বয়স হয়ে যাবে টাকা থাকবে কিন্তু আপনার ঘোরার সময় আর থাকবে না। 100% আমার ফ্রেন্ড রাইট। কারণ হলো আপনারা এখন যদি এই সব জিনিস উপভোগ না করেন, আর ইন ফিউচার করতে পারবেন না। কারণ জাস্ট দেখেন, এরকম একটা ভয়ঙ্কর সুন্দর রোডের মধ্যে মানে চালানোর এক্সপিরিয়েন্স অন্যরকম ভাই। যারা যারা এই যে স্কাই ডাইভিং, তারপরে প্যারাডাইভিং এগুলো করেন, মানে ওইগুলোর যে কি শান্তি যারা করতে পারে তারা বুঝে। জাস্ট লুক অ্যাট ইট সারাউন্ডিং। ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ। ও শিট, কোনো মতে চাকা স্কিড করলে আমি মারা পুরা। ও তো আমি আমার বাইকের উপর বেশি একটা প্রেশার দিচ্ছি না, আমি একদম ইঞ্জিন ব্রেকের সাথে সাথে আমি মাঝে মধ্যে মানে হালকা হালকা ব্রেক প্রেস করে দুটোটা ব্রেক, মানে যাতে ব্রেকের উপর প্রেশার কম পড়ে আর ইঞ্জিনের উপর প্রেশার কম পড়ে। আর আমরা যদিও উঠতেছি কিন্তু কিছুক্ষণ পরেই আমরা খুবই ডেঞ্জারাস ভাবে নিচে নামবো, আমি জানি। কারণ আমি আগেও একবার এই রোডে আসছিলাম, জানি না কতটুকু ভিউ আসতেছে আল্লাহ জানে, কিন্তু জায়গাটা খুবই খারাপ। আর আমাদের বন্ধুর ইঞ্জিন 125 সিসির ইঞ্জিনটা নিয়ে আমরা উপরে উঠতেছি। বন্ধু আমরা টান দিও না, আমরা কিন্তু উল্টা করে পড়ে যাবো, একটু ঝুঁকে থাও। আমরা দুইটা বাইক এত পরিমাণ স্টুপিড, এরকম একটা সিজনে, এরকম একটা ওয়েদার ফোরকাস্ট না জেনে, মানে এরকম একটা ভয়ঙ্কর রাস্তায় আমরা চলে আসছি, কোনো ট্যুরিস্ট নাই। এই পর্যন্ত যে আমরা নীলগিরি আসছি, কোনো একটা সিঙ্গেল বাইকার ট্যুরিস্ট পাইলাম না। ইভেন স্থানীয় লোকরাও এই বৃষ্টির মধ্যে রাইড করে না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, মানে অনেক সুন্দর অবস্থা। আর আমরা এই ট্রাকের পিছনে মানে ফাইসা রয়েছে। এটার প্রবলেমটা হলো যে উপরে উঠতে গেলে যদি ইন কেস ট্রাকে ব্রেক করে আর আমরা যদি না উঠতে পারি, মানে পুরো রাস্তা তো ব্লক হয়ে রয়েছে। আমরা ভাইয়া একটু সাইড প্লিজ। এই যে এই রাস্তা শুরু আমাদের। জাস্ট হ্যাভ আ লুক, পুরো আগুন। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হেভি হেভি রাইড হবে, কারণ আমরা অলমোস্ট চলে আসছি ঝুঁকিপূর্ণ রাস্তার মধ্যে। কয়েকটা বাঁক আসবে যেগুলো খুবই টাফলি হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড রাস্তার বাঁকগুলো তো ঠিকই আছে, কিন্তু আমার মাইকের সাউন্ড আসে না, কারণ আমার ক্যামেরা টাইম ল্যাপে শিফট হয়ে গেছে। অলদো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মারাত্মক মারাত্মক মোড়গুলো আসতেছে, আর আমরা নামতেছি একের পর এক মোড় পার করে। অ্যান্ড তারপরে পৌঁছে যাই আমরা একটা ঝর্ণার কাছে। ট্যুরে কি কি না ফিল পাইলাম, পাহাড়, লেক, তারপর সুন্দর সুন্দর রাস্তা, তারপরে এরকম মারাত্মক রাস্তা প্লাস ঝর্ণাও। ও সেই একদম কাছ থেকে। বন্ধু কি ফিল করতেছো? 100 পুরা একদম ঝর্ণার ফিল। মানে আমরা নিচে নামলাম, জাস্ট বৃষ্টি অনেকটা বন্ধ হয়ে গেছে, মানে কিছু পড়তেছে হালকা হালকা। এখন এই যে দেখো বৃষ্টির বদনাম করছে, এখন আর একটু মনে বেশি বাড়াই দিছে। 430 টাকা দেখেন। ও শিট, অ্যামেজিং, মাশাআল্লাহ। ওকে হইলো কি পুরো স্ক্যাম। এই পাশে কির জন্য ভাই, তুমি তোমার পাশে থাকো। থানচির আগে যে চেকপোস্টটা আমরা ওটা পার করছি, আর এর মধ্যে চেকপোস্টে দুটা বাইকের সাথে দেখা হয়ে গেছে। ওনারাও আর কি ওই আলীকদম ডিম পাহাড় ওদিক দিয়ে যাবে, ওনারা যাবে কক্সবাজার, আমরা যাবো মিরিঞ্জা ভ্যালি। তো ওনারা আমাদের সাথে অ্যাড হয়ে গেছে, কারণ যত বাইক থাকবে তত আরো সেফ। হ্যাঁ, কারণ একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারবে কোনো যদি বিপদ হয়। তাও আল্লাহ মানে দোয়া করি জানি এরকম কোনো কিছু না হয়, ফিয়ামানিল্লাহ। ও সেরা ভিউ, সেরা। চারটা বাইক। Okay, everyone not taking the risk.
এমনই চলতেছে আমাদের রাস্তা। আর জানি না আমাদের ডিম পাহাড়ে কি হবে এরকম ভিজা রাস্তার মধ্যে, বাট লুক অ্যাট ইট, ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর দৃশ্য। এই পাশেও ও ও জোস ভাই, কিসের মধ্যে দিয়ে রাইড করতেছি, লাইক এ হ্যাভেন। আর্মির বেস ক্যাম্প ওখান থেকে বলে দিছে যে 6টার মধ্যে পৌঁছানোর জন্য। তো এখন অলরেডি 3:30টার বেশি বাজে। হ্যাঁ, তো আমাদের কাছে আছে অলমোস্ট 2.5 ঘন্টা। এখন বলতেছে 6টার মধ্যে যদি লাস্ট বেস ক্যাম্পে না পৌঁছাতে পারেন তো আপনাদের সামনে যাইতে দিবে না, কারণ তার সামনে রাস্তাটা কিছুটা মারাত্মক। হ্যাঁ, এখান থেকে থানচি হলো মোটামুটি 8 কিলোমিটার। আর হ্যাঁ, আমরা গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কারণ তারা মুতু করবে আর আমাদের দাঁড়ানোর টাইমও নাই। তো সব মিলিয়ে তারা বলছে যে আগে যান, তো আমরা আগে যাচ্ছি। একটু টাফ এরকম রোডে ওঠা, বাট স্টিল আমাদের বন্ধুর ভাই কাজ করতেছে 1 গিয়ার দিয়ে। আওয়াজ কি হয় জাস্ট চিন্তা করেন, কান্না করতেছে বাইক। মনে হইতেছে না এত খারাপ, কিন্তু হ্যাঁ মোটামুটি ভালোই। আর ডিম পাহাড় উঠলে কি হবে আল্লাহ জানে। থানচি শহরের আগে যে এই যে ভিউটা, এটা যে কি মারাত্মক লাগে প্রতিটা বার। মানে ফার্স্ট টাইম গেছিলাম আগের বার, তারপরেও মানে এটা জোস লাগে। অনেক উপর থেকে নামতে হয় তো, তারপরে একটা ব্রিজ, ওয়াও। সো আমাদের সামনেই হলো ডিম পাহাড়, মানে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওইটাই হলো ডিম পাহাড়। তো আমাদের ওইটাই মারতে হবে, এটাই আমাদের আজকের টার্গেট। এটা খুবই টাফ হয়ে যাবে, বাট ফি আমানিল্লাহ। ডিম পাহাড়ের আগে পাহাড়গুলো মনে হচ্ছে যে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। আমি আগের বার যে ভুলটা করছিলাম ওটা আর করবো না ইনশাল্লাহ। সিরিয়াসলি এই যে শুরু, ঠিক আছে, রেডি হও। আচ্ছা, আমরা এই সামনে পড়ছিলাম আগের বার, এই যে এই জায়গাটা পড়ছিলাম। তো এই দ্বিতীয়বার আর ভুল করবো না, এই জায়গাটা পড়ছিলাম। দেখছো তুমি, দেখছো? ও মাই গড, আলহামদুলিল্লাহ। 125 সিসির বাইক, ইউ আর নট ব্যাড। মোর ঘোড়াটা হলো প্যারা বেটা এরকম খারাপ রাস্তায়। ও নো শিট, এইটাও খারাপ হইব। ইঞ্জিনে গরম হয়ে গেছে। আমরা এখন আছি ডিম পাহাড়ের মোটামুটি মাঝখান দিক দিয়ে। এখনো আরো অনেকটা পথ বাকি, যেমন এরকম উঠতে হবে। এটা যতই বোঝা যাচ্ছে না যে কতটা খাড়া, তো অলমোস্ট অনেক খাড়া। হ্যাঁ, আর এই ইঞ্জিন থেকে ভাই এত পরিমাণ হিটা পড়ছে, মানে মাত্র কিছু এক দূর উঠলাম। হ্যাঁ, আমি দেখাই যে আমরা কতটুকু উঠছি। ওই যে আমাদের এটা রোডটা, এই একটু আগে মারলাম যে এখান থেকে ভিডিও করলাম, মানে এখান থেকে 5 মিনিট হয়নি, 5 মিনিটে আমরা এই জায়গায় উঠতে হয়েছে, এই জায়গাটা। তো জাস্ট সবাই ইঞ্জিনের অবস্থা খুবই বারোটা। আমার মনে হয় সিএফ মোটো খুবই ভালো পজিশনে আছে, যেহেতু 300 সিসির বাইক। আর হ্যাঁ, সবার ইঞ্জিনের অবস্থা খুবই বাজে। সো এখানে একটু রেস্ট নিচ্ছি, যে এইটা একটু মোটামুটি সমতল আছে। এখন তারপরে আবার মারতে হবে। আমার ভয় হলো যে আবার না ক্লাউড এসে আবার বৃষ্টি পড়ে, এটা পড়লে অনেক প্রবলেম হবে। এখন জানি না আমার গোপ্রো চার্জ কত পার্সেন্ট আছে, আমার মনে হয় না কোনো চার্জ আছে, হয়তো পরবর্তী ভিডিও দেখতেও পারবেন না, বাট লেটস সি। অ্যান্ড হ্যাঁ, আমার গোপ্রো চার্জ শেষ হয়ে যায়। এর পরবর্তীতে আমরা আরও খাড়া রোডে উঠি। আর আগেরবার মাইক গ্লিজ হওয়ার কারণে ইঞ্জিনের সাউন্ড প্রপারলি বোঝা যাচ্ছিল না। সো এখন শুনুন ক্লিয়ার সাউন্ড। বাইক নিয়ে আমরা পাহাড়ে দুই গিয়ার কিন্তু পাই না, জানি পাই না, কিন্তু 2 গিয়ার ধর, এখন 1 গিয়ার নিমু বাম থেকে।
এই ট্যুরে কি কি না করলাম, মানে পলিথিন গাইডটা জামাও বানাইছি আমরা, কি বন্ধু? ওই যে আরেকটা পড়তেছে। পুরার রোডে পরে প্রথমে দেখে আমরা হাসাহাসি করছি যে ভাই ওইটা পুরো সারাদিন ঘুরতেছে, বাট পুরোটা রোড আমরা জেলাস ফিল করছি যে ভাই ও একাই খালি রেনকোট পরা, সিরিয়াসলি।